বিলালের মধুর আযান সেই আযানে ছিল এত প্রেম মুগ্ধ ও রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন। বিলাল আজান দিত আর সাহাবায়ে কেরাম সাথে থাকতো আর নবী আমার ইমামতি করতো আর আমরা এখানে যতগুলো বাবা ভাই বসে আছি নবীর পিছনে নামাজ আদায় করলে কেমন লাগতো? কত সুন্দর না? আসতে ভেসে হযরতে বিলালের মধুর আযান সেই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ ও রহমান দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো দয়ার নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো জোরে বলুন। দিনই কত আলোচনায় থাকতাম আমরা নবী আমার ইসলাম প্রচার করতেছিলেন আর সেই সময় যদি আমরা থাকতাম গল্প গুজব করতাম সাহাবায়ে কেরামদের সঙ্গে যদি ঘুরতাম তো ভালো লাগতো কি লাগতো না? তাই জন্য কবি কত সুন্দর করে বাংলা কবি মিলাইতেছে দেখেন দিনই কত আলোচনায় থাকতাম আমরা অধম কিনা আমি অধম কিনা আমি যতই বড় বক্তা হয়ে যাই আমি এখন অধম কিছুই জানি না আমার অতটুকু জ্ঞান নাই বাবা অতটুকু আমার জ্ঞান নাই ইলম নাই আপনাদেরকে বোঝাবার মতো অত শক্তি নাই জালসা করার মতন অত কিছু আমার কাছে নাই কিন্তু মা বাবার দোয়া আল্লাহর দয়া রাসূলুল্লাহর ওসিলার বরকতে চলতেছে আপনাদের দোয়াতে আমার কিছু জ্ঞান নাই মা অল্পটুকু পড়াশোনা কেবল মাওলানা মুফতি পাস করেছি কলেজ পাস করেছি অল্পটুকু জ্ঞান কিন্তু মা বাবার দোয়াতে চলতেছে দিনই কত আলোচনায় থাকতাম আমরা সামনে রাসূলে পাক হতে পাশে সাহাবাগণ আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো আবু বকর ওমর উসমান আলী সঙ্গী কেমন হতো তুই চোখেতে নবীজি পাক ইয়া রাসূলুল্লাহ তুই চোখেতে নবীজি পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জোরে বলুন সুবহানাল্লাহ কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে কেমন ছিল সেই সময়কার মদিনা না হযরত কেমন ছিল সেই সময়কার মদিনা সাহাবা ইকরাম দেখলেন আমরা দেখতে পেলাম না কেমন ছিল সেই দৃশ্য মদিনা দেখেছেন সব সাহাবে খেলেছে শিশু হুসেন হাসান সঙ্গে দয়ার নবী জোরে সুবহানাল্লাহ হাসান হুসেনের সঙ্গে আমার নবী খেলাধুলা করতেছেন একদিন হাসান বলতেছে না না কি মদিনাতে না সবাই ঘোড়ার পিঠে চাপে না না এখন ঘোড়ার পিঠে চাপবো চাপার ইচ্ছা করতেছে আমার নবী বলতেছে এখন ঘোড়া কোথায় পাবো বলে না না কোথায় পাবো জানি না এখন ঘোড়াতে চাপবো আমার নবী বলতেছে ঠিক আছে একটু চোখটা বন্ধ করো রাসূলুল্লাহ আমার দুইটা হাতকে সামনে দিকে ঠেউনাটাকে পেরে দিলেন হাসান চেপে যাও হোসেন চেপে যাও দুইটা নাতি চেপে গেল রাসূলুল্লাহ আমার টুকটুক করে চলে না না গো মানুষ যখন ঘোড়ার উপরে চাপে না না ঘোড়াকে যখন বলে চলো তখন ঘোড়া চলতে লাগে আঘাত করে চলো চলতে লাগে না না গো ঘোড়া যখন চলে যেখানে দাঁড় করাতে হয় না না ওখানে দাঁড় করাতে হয় তখন লাগামটা ধরে টানে না না আপনি যে চলবেন কেমন করে দাঁড় করাবো আমার নবী মুস্তাফা বলতেছে হাসান আর হুসেন আমি যখন চলবো নাতি ভাই তোমাদের যখন দাঁড় করার দায়িত্ব থাকবে দাঁড় করাবা যখন তোমাদের মনে যখন ইচ্ছা জাগবে এই জায়গাতে দাঁড় করাবো আমার এই জুলফি মুবারক রাসূলুল্লাহ চুল মুবারক গুলো ছিল একটু বড় বড় আমার এই জুলফি মুবারক গুলো একটু ধরে টান দিলে আমি দাঁড়িয়ে যাবো ধরে বলো সুবহানাল্লাহ কেমন
পাক জুবান ডাকছে হাসান শুনলে কেমন হতো নবী পাক জুবান ডাকছে হুসেন শুনলে কেমন হতো তুই চোখেতে নবীজি পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহুম্মা আপনার কেমন মাওলানা কত বলতে গান এটা কোন নিয়ম হলো ওয়ালা আমার জন্য এতক্ষণ দিলে যে বেটা তুমি খুব চিল্লা দিলাম 50 এতক্ষণ কোনো বেটা দিলে না একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই চা খাবো পকেটে ভরি আগে পকেটে ভরি ফেলে নেবেন আপনারা নাকি একদিন এক বুড়ি মক্কা শহরে পুটলি নিয়ে পালাই নবীজির ডরে আসছিলেন মোর দয়ার নবী আসছিলেন মোর দয়ার নবী সেই পটি ধরে একদিন এক বুড়ি মা